হে আল্লাহ, আমাকে আরেকটা সুযোগ দিন। আমি নামাজ শুরু করব, আমি সব পাপ ছেড়ে দিব, আমি আপনার পথে ফিরে আসতে চাই, আমাকে একবার সুযোগ দিন। আমি তো শুধু একটু ফোন ব্যবহার করছি, নামাজ তো পরে পড়ব, এখন উঠতে ইচ্ছা করছে না। সময় তো অনেক আছে সামনে, এত তাড়াহুড়া করার কি দরকার? রাত বাড়তে লাগলো, কিন্তু সে নামাজ ভুলেই গেল। আজ নামাজটা বাদ দিলাম, শরীরটাও একটু ক্লান্ত লাগছে। কাল থেকে ঠিকমতো শুরু করব। আল্লাহ তো ক্ষমাশীল, তিনি বুঝবেন। তুমি এখনো তরুণ, এখন ইবাদত না করলেও চলবে, বয়স হলে সব ঠিক করে নিবে। এখন জীবনটা এনজয় করো, এত চিন্তা করার কিছু নেই। এইসব নামাজ রোজা নিয়ে এত সিরিয়াস হওয়ার দরকার নাই। জীবনটা উপভোগ করো, পরে সময় হলে সব ঠিক হয়ে যাবে। এখন মজা করাই আসল। কিন্তু এটা কি ঠিক হবে? আজান হচ্ছে ঠিকই, কিন্তু এখন উঠতে ইচ্ছা করছে না, একটু পরে পড়ব। আল্লাহ তো জানেন আমি ইচ্ছা করে বাদ দিচ্ছি না, পরে পড়ে নিব। একটা নামাজ না পড়লে কি এমন হবে? সবাই তো মাঝে মাঝে মিস করে, আমি একা না। কাল থেকে ঠিকমতো শুরু করব। আজ একটু রেস্ট নেই। ভিতরে ভিতরে একটা অপরাধবোধ তাকে কষ্ট দিতে লাগলো। আগে আমি নিয়মিত নামাজ পড়তাম, এখন কেন জানি আর মন চায় না। আমি কি ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে চলে যাচ্ছি? আমি কি সত্যিই সুখে আছি? এত কিছু করার পরেও কেন শান্তি পাচ্ছি না? মনে হচ্ছে কিছু একটা হারিয়ে ফেলেছি। রাত যত গভীর হলো, তার অস্থিরতা তত বাড়তে লাগলো। আজ খুব অস্থির লাগছে, বুকটা কেমন চাপচাপ করছে, মনে হচ্ছে কিছু একটা ঠিক হচ্ছে না, হয়তো ঘুমালেই সব ঠিক হয়ে যাবে। ঘুমানোর পর সে এমন এক জায়গায় পৌঁছালো যেটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আমি কোথায় চলে এসেছি? চারপাশে এত অন্ধকার কেন? এই জায়গাটা এত ভয়ঙ্কর লাগছে কেন? আমার খুব ভয় লাগছে। তুমি কি ভেবেছিলে তোমার প্রতিটা কাজের হিসাব হবে না? তুমি কি মনে করেছিলে নামাজ ছেড়ে দিলেও কেউ কিছু বলবে না? না, আমি তো পুরোপুরি ছেড়ে দেইনি, আমি শুধু দেরি করছিলাম। আমি ভেবেছিলাম পরে সব ঠিক করে নিব, আমি তো ইচ্ছা করে করি নাই। শাস্তির ভয়াবহতা তার সামনে ফুটে উঠল। শয়তান তোমাকে বলেছিল, কিন্তু সময় তো শেষ হয়ে যায়। যখন মৃত্যু আসে, তখন আর ফিরে আসার সুযোগ থাকে না। হে আল্লাহ, আমাকে আরেকটা সুযোগ দিন। আমি নামাজ শুরু করব, আমি সব পাপ ফিরে আসতে চাই, আমাকে একবার সুযোগ দিন।